নার্সারিতে গিয়েছিলাম কালকে, তোমাদের বলেছিলাম তো। এই ছোট্ট ছোট্ট আমি গাঁদার চারাগুলো নিয়ে এসেছি, একদম পুচকি পুচকি। তো এগুলো 6টা নিয়ে এসেছি। একটা নিয়ে এসেছি ডালিয়ার চারা, একটা চন্দ্রমল্লিকা, আর একটা ধানি লঙ্কা। এই যে বালতির মধ্যে লাগিয়েছি, জানি না হবে কি না, তবে আশা তো করি যে হবে। আর এই টবটা ফাঁকা থেকে গেছে, তো আজকে ভাবছি ওটাতে একটা পিটুনিয়ার চারা লাগাবো। তারপরে আরও কয়েকটা টব কিনবো, কারণ আমার টব একটু কমই আছে। আর এটা হচ্ছে আমার শিউলি গাছটা, দেখো একদম মানে কি বলবো, কুড়িতে একদম ঝুলে পড়েছে। প্রচুর ফুল ফোটে এখন, প্রচুর ফুল ঝরে পড়ে প্রত্যেক দিন সকালে। শিউলি ফুল কুড়োতে আমার দারুণ লাগে। আর এই যে লেবু গাছে, গন্ধরাজ লেবু গাছে ফুল এসে গেছে, কিছু কিছু ফলও ধরেছে, দু একটা ছোটো ছোটো ফল ধরেছে। একটা ফল আমি কালকে খেয়েছি, তবে গন্ধরাজ লেবুর গন্ধ গরমকালেই কিন্তু বেশি ভালো লাগে। গন্ধটা কিন্তু এখন অতটাও প্রমিনেন্ট হয়নি, যেটা অন্য সময় পাই সেটা কিন্তু, মানে অন্য সময় তো গাছের ফলটা পাড়তে পাড়তেই গন্ধ পাওয়া যায়। আর বাকি গাছের ফুলগুলো আজকে তোলা হয়ে গেছে। আমার 2-3 রকমের জবা গাছ আছে, গোলাপ গাছ আছে, আর এটা হচ্ছে আমার পাশের বৌদির জবা ফুলের গাছ। ওর না একই গাছে 2 রকমের রঙের ফুল হয়, একটা লাল একটা হালকা গোলাপি। দেখো হালকা গোলাপিটা আজকে হয়েছে, লালটা আজকে হয়নি, কিন্তু কুড়ি ধরে আছে। এটা কিন্তু একটাই গাছ, একটা গাছের মধ্যেই কিন্তু ফুল ফুটেছে, হয়তো কলমের গাছ, এটা আমার জানা নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর পাশে দেখো আমার একটা লেবু গাছ আছে। তো লেবু গাছে আমার ছোট ছোট্ট লেবু হয়েছে, ফুল ধরেছে, ছোট ছোট কাগজি লেবু আছে। এই যে লেবু গাছটায় দেখো, এই যে ফল এসে গেছে, আবার একটু একটু কোনো কোনো জায়গাতে ফুলও এসে গেছে। মানে লেবু ধরা জাস্ট স্টার্ট হয়ে গেছে। গরমে তো আশা করছি এবছর ভালোই লেবু পাবো। আমার কাগজি লেবু, গন্ধরাজ লেবু, 2টো গাছেই মোটামুটি ফলন যেটুকু হয়, আমার ঘরের কাজ মোটামুটি হয়ে যায়। পাড়া প্রতিবেশীদেরকেও দিতে পারি, তারাও ভীষণ খুশি হয়। আবার সবাই খুব ভালোবাসে আমাদের এই কাগজি লেবুটা না। খোসাটা খুব পাতলা, মানে তোমার রস চিপতে একটুও কষ্ট হবে না, একদম মানে ভরপুর রসে ভরা আর কি যাকে বলে। তো এই আর কি আমার গাছের দেখালাম তোমাদেরকে।